আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এই ম্যাথটা সমাধান করব, ঠিক আছে। x বাই কত আছে, x বাই 14 প্লাস এর y বাই 18 ইকুয়াল 1, এটারে আমরা এক নং সমীকরণ ধরবো এবং আরেকটা দেওয়া আছে সমীকরণ x প্লাস y বাই 2 প্লাস এর 3x প্লাস এর 5y বাই 2 সমান কত 2, এটারে আমরা 2 নং সমীকরণ ধরবো। এখন আমরা এই সমাধানের জন্য 2 নং সমীকরণটা ব্যবহার করব। তো 2 নং সমীকরণ যদি ব্যবহার করি, আমরা যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হচ্ছে, তাহলে লিখব যে 2 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে। আর 2 নং সমীকরণ থেকে আমরা x বা y এর একটা মান বের করব, ঠিক আছে। তো দেখ আমরা 2 নং সমীকরণ যেটা আছে, যেহেতু লিখছি একটা লাইন কমায় দিতেছি আর কি, 2 নং সমীকরণ ডাইরেক্ট আমরা লসাগু করে ফেলছি। 2a এবং 2 এর লসাগু কত 2, তাহলে কত লিখলাম 2। তো 2 টা যদি 2 এর আমরা ভাগ দেই থাকবো কত, ভাগফল কত 1, 1 দিয়ে আবার এই যে লব আছে লবের গুণ দিব, তাহলে যেটা আছে এটা, এইটা যেটা আছে এটাই, ঠিক আছে। এতটুকু বুঝছি। এখন দেখ, এখন আমরা এখানে একটা x আছে, এখানে তিনটা x আছে, কয়টা x আছে, চারটা। এখানে আছে 5টা y, এখানে একটা, কয়টা আছে 6টা y। তাহলে 2 আর 2 গুণ দিয়ে দিমু, 2 দুগুণে 4, মানে আর গুণ করে দিছি একবারে, এক লাইন কমাই দিছি। এখন দেখ এখান থেকে কি কমন যায়, 2 কমন যায়। যে 2 কমন নেই, এখানে 2x প্লাস এর 3y সমান 4। এই 2 টা এখানে গুণ অবস্থায় আছে, যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে এটা কি হইব, ভাগ হয়ে যাবে। এই যে 4 এর নিচে 2 নিয়ে আসি, ভাগ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস এর 3y সমান 2, ঠিক আছে। এখন দেখ আমরা এখান থেকে x এর মানটা বের করতে চাইতেছি, এর জন্য 2x সমান আমরা লিখতে পারি কি, এই যে 3y টা এখানে আছে প্লাস এর, এবার এই পাশে নিয়ে আসলে মাইনাস এর, তাহলে আমরা লিখতে পারি যে 2x 2 এর 3y। তো x কি হইব, এই যে x কি হইব, যেহেতু দুইটা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলে কি হইব, ভাগ। এই যে দেখ আমরা ভাগ অবস্থায় দিয়ে দিলাম, এটাকে কয় নং সমীকরণ নিলাম, 3 নং সমীকরণ, 3 নং। তাহলে যেহেতু x এর মান আমরা পাইছি, x এর মানটা কয় নং বসামু, 1 নং বসামু। দেখ x এর মান কয় নং সমীকরণে বসাই, 1 নং বসিয়ে পাই। এই যে 1 নং x এর মানটা জাস্ট এখানে বসাই দিলাম, x এর মানটা কত পাইছি, 2 - 3y বাই 2। এই যে মানটা বসাই, আর সবকিছু ঠিক আছে। এই যে 14 আছে, প্লাস এর প্লাস আছে, এই যে y এর y 18 এর 18 সমান 1। এখন এটা যেহেতু একটা ভগ্নাংশ আকারে আছে, এটা যেহেতু ভাগ আকারে আছে, এটা আমরা ভাগ থেকে গুণ নিব, গুণ নিলে কি করতে হয়, উল্টাই নিতে হবে। দেখ এখানে যেহেতু 14 এর নিচে কি আছে, 1 আছে, 1 আছে না, তাহলে যদি এটা উল্টাই ফেলি, লব হরে হর লবে, তাহলে 1 টা এখানে কি হর, তাহলে এটা হয়ে যাবে কি লব, লব হয়ে যাবে। আর হরটা আছে কত 14, সরি এখানে হরটা আছে কত 1, তো এটা হয়ে যাবে লব, আর লবটা আছে কত 14, এটা যাবে হর। তাহলে দেখ লিখলাম যা আছে তা ঠিক আছে। এখন আমরা 2 এর সাথে যদি 14 গুণ দিয়ে দেই, কত হবে 28, 28, আর যা আছে সব ঠিক রাখলাম। এখন আমরা আবার লসাগু করব। দেখ আমাদের কি আছে 14 আর সরি 18 আর 28 এর লসাগু বের করতে হইব। তো 18 আর 28 এর যদি লসাগু করো এরকম হইব, এটা কত হচ্ছে 252। তো আমরা লসাগু যোগ করব। তো 28 কে 252 দিয়ে ভাগ দেই, ভাগ দিলে কত হইব 9, 9 তে কি করতে হইব, এই যে লবটা আছে এই লবের গুণ দিতে হইব, ঠিক আছে, প্লাস এর প্লাস। এখন 18 দিয়ে যদি 252 এর ভাগ দিই কত হইব 14, 14। এই 14 কে y দ্বারা কি দিমু, গুণ দিমু, তাহলে 14y হইব, ঠিক আছে। এখন দেখ আমরা এটা দিয়ে এটার গুণ দিয়ে দিই, 9 দুগুণে 18। এখন 3 নং কত 27, y এর y, এই যে প্লাস এ মাইনাসে মাইনাস চিহ্ন, ঠিক আছে, প্লাস এর প্লাস 14y ইকুয়াল 252, 252। এখন দেখ আমরা যদি 27 টা আছে y মাইনাসে, প্লাস এর কয়টা আছে 14টা, তাহলে মাইনাস এর কয়টা থাকবে বিয়োগ করলে 13টা। এখন আমাদের এখানে 18 ছিল প্লাস এর, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে 18 কি যাবে মাইনাস এর, ঠিক আছে না। এখন দেখ আমরা এখানে 13y সমান কত থাকতেছে 200, বিয়োগ করার পরে 234। এখন আমাদের কাজ হচ্ছে যেই মানটা আমরা বের করব, যেই চলকের মান বের করব x y z, এইখানে কোনো মাইনাস ঋণাত্মক চিহ্ন থাকতে পারবো না। এর জন্য আমরা কি করছি, মাইনাসটা উঠানোর জন্য উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ দিয়ে দিছি। তাহলে উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ দেস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস। এখন কি করছি আমরা y এর মানটা বের করব, জাস্ট 13টা ওই পাশে নিয়ে গেছি, তাহলে y এর মান কত বের হইছে মাইনাসে 18। এতটুকু বুঝছি। এখন আমরা y এর মানটা যেটার মধ্যে বসালে সহজ হইব, এটার মধ্যে বসাবো, 3 নম্বরের মধ্যে বসালে সহজ হইব।
y এর মানটা আমরা কয় নং বসাইছি 3 নং বসাইছি দেখ 3 নং সমীকরণটা হচ্ছে এটা ঠিক না তাহলে x এর x লিখলাম এই যে 2 এর 2 লিখলাম মাইনাস এর মাইনাস লিখলাম 3 y এর মান কত মাইনাস এর 18 ঠিক আছে ভাই 2 এখন দেখ 2 এর 2 এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হইব প্লাস হবে ঠিক আছে আর 3 18 হচ্ছে 54 54 আর 2 গুণ করলে 56 56 এর 2 দিয়ে ভাগ করলে 28 x এর মান পাই ফেলছি অতএব নির্ণয়ের সমাধান xy সমান যা আছে তা লিখে দিলাম